হ্যালো এভরিওয়ান, আমি এস এম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। তো আজকে আমরা এই লোগোটা আজকে করব। যদি এটাকে দেখানো হয় তাহলে দেখবেন যে এটা হচ্ছে আমি মকআপটা ডাউনলোড করেছিলাম একটা ওয়েবসাইট থেকে। ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে আমি প্রোভাইড করব। তো এটা হচ্ছে মকআপ। তো আমরা মেইন ডিজাইনে যদি যাই, এটা হচ্ছে মেইন ডিজাইন। তো এই ডিজাইনটা কীভাবে করব এটাই আপনাদেরকে দেখাবো। খুবই সহজ একদম। আপনি জাস্ট ছোটো করে একটা টেকনিক জানলেই জিনিসটা করতে পারবেন এবং এটা দিয়ে অনেক হাজার হাজার আসলে লোগো করা যাবে। তো প্রথমে চলে যাচ্ছি ফাইল থেকে নিউয়ে চলে যাচ্ছি এবং এখান থেকে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল একটা আর্টবোর্ডে চলে যাচ্ছি এবং এখান থেকে নাম দিচ্ছি হচ্ছে লোগো ট্রায়াঙ্গেল। তো এখানে আমি 8GB কালার রেখেছি, কারণ হচ্ছে ওয়েব পারপাসে আমি এটা ইউজ করছি। যদি সিএমওয়াইকেতে যাই তাহলে সেটা প্রিন্ট পারপাসে আমি ইউজ করব সিএমওয়াইকে। এখান থেকে 8GBতে রেখে আমি ক্রিয়েটে ক্লিক করছি, নতুন আর্টবোর্ড পেয়ে গেলাম। এরপরে চলে যাব হচ্ছে পলিগন টুলে, একটা ক্লিক করব, নতুন ছোট্ট একটা উইন্ডো আসবে। এখান থেকে 3 লিখে দিলে আপনার হচ্ছে ওকে ক্লিক করলে এখানে একটা আমরা ছোট ট্রায়াঙ্গেল পেয়ে যাব এবং এখান থেকে কি করব, আমরা ফিল কালারটা অফ করে রাখবো। এখন আসুন যে এইখানে আমি যে টেকনিকগুলো ইউজ করব তার আগে আমরা দেখে নিই যে আমার ওয়ার্ক প্লেসটা, এই ওয়ার্ক প্লেসটার মতো আপনার ওয়ার্ক প্লেসটা কীভাবে হবে। এখানে একটা ছোট্ট একটা উইন্ডো আছে, সেখান থেকে এসেনশিয়াল ক্লাসিক করে নেবেন। আর এসেনশিয়াল ক্লাসিক করা থাকা সত্ত্বেও যদি আমার মতো না দেখায় সেক্ষেত্রে রিসেট এসেনশিয়াল ক্লাসিক করে নেবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে ভিউয়ে যাব, ভিউ থেকে স্মার্ট গাইড এবং হচ্ছে স্ন্যাপ টু পয়েন্ট, এই দুইটাই শুধুমাত্র টিকমার্ক দেওয়া থাকবে, বাকিগুলো টিকমার্ক তুলে দেবেন। তাহলে আমি যা যা করছি বা যে ধরনের কাজগুলো করছি সেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আরেকটা বেসিক্স হচ্ছে যে আমরা যদি কোনো একটা পলিগন আঁকি, ধরুন আমরা একটা পলিগন আঁকছি এরকম, বা ত্রিভুজ আঁকছি, তো এই ত্রিভুজটাকে আমি কপি করতে চাই, তাহলে অল্টার বা অপশন প্রেস করে এটাকে কপি করা যায়। আর শিফট প্রেস করে ধরে রাখলে এটা কী হয়, হরাইজেন্টালি খুব সুন্দর করে এটা কপি হয়। ওকে, এবং এটাকে যদি রিপিট করতে চান তাহলে কন্ট্রোলার কমান্ড ডি প্রেস করলে এটা বারবার রিপিট হয়। তো এটা হচ্ছে একদমই বেসিক একটা জিনিস। এই জিনিসগুলো বলে নিলাম কারণ এই টেকনিকগুলো বা বেসিক্সগুলো এখন কাজে লাগবে। তো এই ট্রায়াঙ্গেলটা আমরা হচ্ছে একটা কপি করব। এটা হচ্ছে অল্টার বা অপশন প্রেস করে ড্র্যাগ করলে এটা কপি হবে। শিফট প্রেস করে রাখবেন, তাহলে কি হবে, এটা ওই লাইন বরাবর কপি হবে। এবং যখন দেখবেন যে ফুল মেজারমেন্ট ওয়াইজ এটা ফুলফিল করেছে তখন দেখবেন ইন্টারসেট নামে একটা লেখা দেখাচ্ছে, ছেড়ে দিব। এখন কি করব, এটা আমি আর টেনে টেনে করব না, এটা হচ্ছে আমি রিপিট করব। কন্ট্রোলার কমান্ড প্রেস করে ধরে রেখে ডি প্রেস করব, যতবারই ডি প্রেস করবেন ততবার এটা রিপিট হয়ে হয়ে সেমভাবে এটা কপি হবে। এবং এই জিনিসটাকে একটু টেনে আমি কি করব, অপশন বা অল্টার প্রেস করে ঠিক এখানে আরেকটা কপি করে নিচ্ছি, ইন্টারসেট দেখালে ছেড়ে দেবো, তার মানে এটা মাঝে মাঝে একটা কপি হয়েছে। এইখানে দেখবেন যে এটাকে ভার্টিক্যালি ফ্লিপ করে দেব। এখন এটা একটা পার্ট হলো, আরেকটা পার্ট করব কি, নিচের দিকে আমরা ড্র্যাগ করছি অল্টার বা অপশন প্রেস করে এবং শিফট প্রেস করে ধরে, ইন্টারসেট দেখালে ছেড়ে দিব এবং এটাকে ফ্লিপ হরাইজন্টাল করব। দেখুন এখানে একটা জিনিস মনে রাখবেন যে এখানে অনেকগুলো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এবং ট্রায়াঙ্গেলগুলো দিয়ে আমরা জোড়া লাগিয়ে আসলে জিনিসটা বা লোগোটা তৈরি করব। এখন এই যে এই লাইনটুকু একটা বাঞ্চ তৈরি হয়েছে, এটাকে কি করব, অল্টার বা অপশন প্রেস করে সেমভাবে নিচের দিকে ড্র্যাগ করব এবং ঠিক লাইন বরাবর আসলে এটা ইন্টারসেট নামে দেখাবে এবং ছেড়ে দেব। এখন কি করব, এই জিনিসটাকে আমরা রিপিট করব, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে ডি প্রেস করতে থাকলেই আপনার এটা রিপিট হতে থাকবে। এখন এই পুরো জিনিসটাকে একটা গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ করার পর এটা ঠিক মাঝ বরাবর বসিয়ে নেব। এখন এই যে এই পুরো জিনিসটা আছে এটাকে আমরা শেপ বিল্ডার্স টুল দিয়ে জোড়া লাগিয়ে কাজটা শেষ করব। এখন আসুন শেপ বিল্ডার্স টুল এখানে থাকে, শেপ বিল্ডার্স টুল অথবা শিফট প্রেস করে এম প্রেস করলে আপনি শেপ বিল্ডার্স টুল পেয়ে যাবেন এবং এটাকে জাস্ট স্ট্রোক কালার থেকে ফিল কালারে করে নিব। এবং এখানে যেই জায়গাগুলো আমি জোড়া লাগাতে চাই সেই জায়গাগুলো এখানে জোড়া লেগে একটা শেপ তৈরি হবে। তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে ওই যে লোগোটা বানাচ্ছিলাম, লোগোটা বানাবো। তো আমি এখান থেকে এই পর্যন্ত একটা লাইন নিয়ে নিলাম, সো এই পর্যন্ত আসবে। তারপরে হচ্ছে এখানে একটা লাইন ঠিক এইভাবে, মানে আমি একটা ডাব্লিউ তৈরি করতে চাচ্ছি, যদিও ভি হয়েছে তারপর ডাব্লিউ এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে। আপনি চাইলে বড় আরেকটা লাইন এখানে অ্যাড করতে পারেন, এত বড় হবে না অ্যাকচুয়ালি, এরকম হতে পারে। ঠিক এই লাইন বরাবর যদি নিয়ে আসি তাহলে দেখুন এরকম, বা এই পর্যন্ত আসবে অ্যাকচুয়ালি, এখানে দিতে পারেন। অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই পর্যন্ত টানতে পারি, তাহলে দেখুন এখানে ডাব্লিউটা ক্রিয়েট হবে। তো এই ডাব্লিউটা দিয়েই আসলে আপনি আপনার লোগোটা মেক করতে পারবেন। যে কোনো ধরনের আপনার ডাব্লিউ দিয়ে লোগো হতে পারে, ঠিক আছে। এই ধরনের লোগোগুলো কর্পোরেট লোগো হিসেবে পরিচিত। আমরা চলে যাচ্ছি হচ্ছে স্ট্রোক, এখানে একটা অপশন আছে ম্যাজিক ওয়ান টুল,
একবার প্রেস করলে স্ট্রোকগুলোতে সব লাইনগুলো মাত্র সিলেক্ট হবে, শেপগুলো সিলেক্ট হবে না, শুধু লাইনগুলো একবারে ডিলিট করে দিতে পারবেন। তারপরে এই পুরো জিনিসটাকে সিলেক্ট করছি, এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে এখান থেকে স্ট্রোকটা অফ করে দেব। স্ট্রোক অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা আরেকটা পলিগন টুলে যাচ্ছি, এখান থেকে 3 প্রেস করে ট্রায়াঙ্গেল নিয়ে নিচ্ছি, ট্রায়াঙ্গেলটাকে রিভার্স করে নিচ্ছি এবং এই বরাবর বসাবো এবং এটাকে বড় করতে থাকবো যত বড় হয়, মানে এই যে এটার সাইজ বরাবর করে ফেলবো। তাহলে কি হবে, এটা ঠিক মতো এখানে বসবে। এখন ওয়াই প্রেস করে দেখে নেব ইন্টারসেক্ট হয়েছে কি না। কন্ট্রোল অর কমান্ড ওয়াই প্রেস করলে হয় কি যে আপনার আউটলাইন মুডটা দেখায়, তার মানে লাইন মুডটা দেখায়। ঠিক আছে, এখন বড় রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে জাস্ট এটার সাথে মিলিয়ে দেবো। ওকে ফাইন। এখন এটাকে শিফট এবং আপনার অপশন বা অল্টার প্রেস করে এটাকে ঠিক বড় করতে থাকবো। বড় হয়ে গেল এবং আমরা নর্মাল মোডে চলে যাচ্ছি এবং এটাকে কি করব, এটার হচ্ছে ফিল কালারটা অফ করে দিচ্ছি, শুধুমাত্র স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার পরে কি করব, স্ট্রোকটাকে একটু বাড়াতে থাকবো, ধরুন এটা এভাবে বাড়াতে থাকবো। দেখুন খুব সুন্দর একটা আপনার প্রফেশনাল লোগো কিন্তু হয়ে গেল। এবং এই যে আমার যে বর্ডার লাইনটা আছে এটা কিন্তু স্ট্রোক মোডে আছে, এটা আপনি ছোট করলে কি হবে, এটার থিকনেস বাড়তে থাকবে। তো এটা আপনি যদি দেখা গেল যে চেঞ্জ না করতে চান, একই রকম রাখতে চান, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এটাকে স্ট্রোক থেকে শেপে রূপান্তর করতে হবে। কীভাবে করব, অবজেক্টে যাচ্ছি, সেখান থেকে এক্সপান্ড করে দেব এবং এখানে ফিল এবং স্ট্রোকে ক্লিক করে ওকে করে দেব। দেখুন এখানে কিন্তু এখন এটা পুরোপুরি একটা শেপে পরিণত হয়েছে এবং পুরোটাই একটা আমার পুরোটাই লোগো, এবং গ্রুপ করে ফেলছি, মিডল বরাবর বসিয়ে ফেলছি। এখন এটাকে আমি মকআপ করতে চাই, মানে এটাকে যখন আমি রিপ্রেজেন্ট করবো, এটা দেখতে একদমই ভালো লাগছে না, তো রিপ্রেজেন্ট করার জন্য এটাকে মকআপ করতে হয়। তো আপনি আরেকটা ভার্সন তৈরি করতে পারেন। মকআপটা হচ্ছে রিয়েল টাইম জিনিসটাকে মকআপ বলে। তো কি করছি, আরেকটা ভার্সন হচ্ছে এটাকে বাদ দিয়ে বানাচ্ছি। তো আমি এটাকে পাশে রাখছি, আমি এটা নিয়েই কাজ করব আপাতত আজকে। তো এটাকে যদি আমি গ্রুপ করে মাঝ বরাবর বসাই তাহলে এরকম। এখন এটাকে কি করব, আমরা কপি করব, কন্ট্রোল বা কমান্ড সি প্রেস করে কপি করব। কপি করার পর চলে আসলাম ফটোশপে। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখুন একটা স্মার্ট অবজেক্ট রাখা আছে, এখানে এই চিহ্নটাকে স্মার্ট অবজেক্ট বলে। ডাবল ক্লিক করলে এটা নতুন উইন্ডোতে ওপেন হবে। এটাকে অফ করে দিচ্ছি এবং কন্ট্রোল অর কমান্ড ভি প্রেস করছি, করে পিক্সেলসে রাখছি, ওকে করে দিচ্ছি। এটা যেহেতু অনেক বড়, অপশন প্রেস করে ধরে এটাকে ছোট করে ফেললাম, এরকম একটা সাইজে করে দিব এবং এখানে টিক মার্ক দিয়ে দিব। এখন এটাকে কন্ট্রোল বা কমান্ড এস প্রেস করে এই উইন্ডোটা সেভ করব। এই উইন্ডোটা সেভ করলে কি হবে, আপনার যে পাশের একটা উইন্ডো ছিল এই উইন্ডোতে এসে এটা সেভ হয়ে যাবে। দেখুন আমাদের লোগো কিন্তু এখানে চলে আসলো। তো এখন এটাকে কি করবেন, এটাকে আপনি কি করবেন, জেপেগ ফাইল করতে পারেন। সেভ এজে যাব, সেভ এজে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা জেপেগ তৈরি করব এবং এখানে নাম দিচ্ছি ডাব্লিউ লোগো। ওকে, এবং এটা ওকে করে দেবো। তার মানে এই যে ইমেজ ফাইলটা তৈরি হলো বা জেপেগটা তৈরি হলো, এটা আপনি আপনার ক্লায়েন্টকে শেয়ার করতে পারেন, এটা আপনি আপনার প্রোফাইলে বা পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। আসলে ব্যাপারটা হচ্ছে রিপ্রেজেন্টেশনটা অনেক কিছু নির্ভর করে। রিপ্রেজেন্টেশন বা আপনি যত সুন্দর করে রিপ্রেজেন্ট করবেন সেই জিনিসটা তত বেশি অ্যাট্রাকটিভ হবে। বাট আপনারা এইভাবে রিপ্রেজেন্ট করবেন, মকআপ করে করবেন। মকআপটা হচ্ছে এটা যে জিনিসটা হচ্ছে রিয়েল টাইম ভিউটাকে মকআপ বলে। দেখুন এটা মনে হচ্ছে যে একটা দেয়ালের উপরে একটা সিলভার প্লেটেড কোনো জিনিস জাস্ট খুব সুন্দর করে খোদাই করে বসানো হয়েছে, যেটা কিনা দেখবেন যে কোনো বাসা বাড়ি বা কোনো অফিসের দেয়ালে মাঝে মধ্যে তাদের লোগোগুলো এমবেড করা থাকে। এইভাবে আপনারা আশা করছি আপনাদের লোগোগুলো রিপ্রেজেন্ট করবেন। সেটা হতে পারে আপনার ক্লায়েন্টের কাছে, হতে পারে আপনার পোর্টফোলিওতে, হোয়াট এভার ইট ইজ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করছি এটা টিউটোরিয়াল দিয়ে আপনি অনেক উপকৃত হবেন। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না কী ধরনের টিউটোরিয়াল আরও চাচ্ছেন। আর এই যে আমি মকআপটা ইউজ করছি, এটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিটেইলে দেওয়া থাকবে, সেখান থেকে কাইন্ডলি ডাউনলোড করে নেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আজকের মতো ASM আরিফ AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।